আজ থেকে 10 বছর পরে এসে আপনার ছবির উপর কেউ যেন ঘৃণা প্রদর্শন করতে না হয়, প্লিজ একটু সতর্ক থাকবেন। কারো কষ্টের কারণ হবেন না। লাশ সামনে নিয়ে জানাজায় যেতে মনীহা প্রকাশ করে এমন যেন না হয়। আমি একেবারে বাস্তব কিছু কথা বলছি আপনাদের সামনে, দিলের কান দিয়ে কথাগুলো শোনেন। তাহলে সেহরি খাওয়া রমজান মাসের গুরুত্বপূর্ণ একটি অংশ। 5 নাম্বার, শেষ সময়ে সেহরি খাওয়া সুন্নাহ। এমন শেষ সময় যেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বলছেন যে আমরা এমন সময় সেহরি শেষ করতাম যেই সময় আযান এবং সেহরির শেষ সময়ের মাঝামাঝি 50 আয়াত কোরআন তেলাওয়াত করতে পারতাম। অর্থাৎ সেহরির শেষ সময় আর নামাজের শুরু, অর্থাৎ ধরে নিলাম 4:50 সেহরি শেষ সময়, নামাজ হবে 5:20, তাহলে আধা ঘন্টা সময়, অথবা 4:50 সেহরি শেষ সময়, নামাজের সময় 5:10। এই যে 20 মিনিট সময়ে 50 রাকাত 50 আয়াত কোরআন তেলাওয়াত করা যায়। এই সময় আমার নবী সেহরি করতেন, কত বেশি আগেও সেহরি করতেন। 6 নাম্বার, ইফতার করা। ইফতারের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ওই উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতক্ষণ সে ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতারে বসে যাবে। তাহলে ইফতারে কোনোভাবে দেরি করা যাবে। কল্যাণকর ইফতার হচ্ছে সময় ইফতার শুরু করবে। আর আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নেই। অনেকে মনে করে থাকে আজান দেন এখন ইফতার শুরু করা যাবে না। ইফতারের সম্পর্ক সময়ের সাথে। আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে আজান দেয় মাগরিবের ওয়াক্তের 5 মিনিট পর। তাহলে আপনি যদি নিশ্চিত হন 5:45, 47, 48, 49, 50 বা 55 আজকে ইফতারের সময়, তাহলে মুয়াজ্জিন সাহেব তিনি ইফতার নাড়াচাড়াতে ব্যস্ত, তিনি কোথাও নানাবিধ কাজে এঙ্গেজ হয়ে গেছেন, তাহলে আফটার ইফতারের সময় আপনি ইফতার শুরু করে দিতে পারেন। এই মাস আসে বছরে একবার। মহিলাদের অসুস্থতাকালীন সময়ের, পিরিয়ড চলাকালীন সময়ের কাজাকৃত সালাত পরবর্তীতে আদায় করতে হয় না, কিন্তু মাহে রমাদানের যে সকল সিয়াম বাদ যায় তা পরবর্তীতে আদায় করা দেয়া লাগে। এটা জানেন তো আপনারা? এই মাসালা দ্বারাই বোঝা যায় রমাদানের এই রোজা কত গুরুত্বপূর্ণ। যদি গুরুত্বের বিবেচনায় আসেন, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের এই 5টি স্তম্ভের ভেতরে কালিমার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে সালাত। এই সালাতের মতো ইবাদতকে আল্লাহ তাআলা রুখসত দিয়ে দিলেন, ছুটি দিয়ে দিলেন, ক্ষমা করে দিলেন, কিন্তু সিয়ামকে তিনি পরবর্তীতে আদায় করা বাধ্যতামূলক করে দিলেন। এই সিয়াম আসে বছরে একবার, এ সালাত আদায় করতে হয় দিনে 5 বার। এই জন্যে যে মাঝে মাঝে আসে তার গুরুত্বটা একটু বেশি থাকে। এই জন্য মাঝে মধ্যে আমাদেরকেও কিছু কিছু অনুষ্ঠান থেকে আপনাদের থেকে ছুটি নিতে হয়। জোর গিববান তাসদুদ হুব্বান, আরবিতে একটি কথা আছে, দেরিতে দেরিতে দেখা ফলে মহব্বত বেশি থাকে। এই রমাদানের রোজা যেহেতু বছর একবার আসে এবং এই রমাদানের ফাজাইলের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রোজা এমন একটি মাস, এমন একটি মহিমান্বিত ইবাদত, যেই মাসের যে সকল ইবাদতকে আল্লাহ তাআলা ফরজকে 70 গুণ বৃদ্ধি করে দেন, নফল সুন্নাহকে আল্লাহ তাআলা ফরজের মর্যাদা উত্তীর্ণ করে দেন, সুবহানাল্লাহ। এবং 11টি মাস বনি আদম খেয়েছে পড়েছে, 11টি মাস বনি আদম ভোজন প্রিয় থেকে নিজেকে অসুস্থ করে তুলেছে। এই একটি মাস রিফ্রেশমেন্টের জন্য, একটি মাস পিউরিফিকেশনের জন্য, সেলফ জাজমেন্টের জন্য, সেলফ অ্যানালাইসিসের জন্য আল্লাহ তাআলা এইভাবে দিলেন, যে মাস রহমত, যে মাস বারাকা, যে মাস মাগফিরাত, যে মাস সবার, যে মাস উখুওয়াত, যে মাস মাওয়াসাতের, যে মাস ভ্রাতৃত্ববোধের জন্য বিশ্ব সমাদৃত করে দিয়েছে। এই রমাদান মাসের যে ইবাদতের বসন্ত ভরা মৌসুম চলছে,
আমরা ইবাদতের কোন কোন ক্রাইটেরিয়াকে নিজের জন্য আবশ্যক করে নিতে পারি। কোনোভাবেই যেন কেউ রমাদানের রোজা ছেড়ে না দিই। আমাদের আশপাশ যারা থাকে সকলের কাছে আমরা এই দাওয়াটা পৌঁছে দিব, যত কষ্টই আপনার হোক আপনি রমাদানের রোজা ছেড়ে দিবেন না, যেখানে মাদেরকে আল্লাহ তাআলা ছাড় দেন না। তাহলে রমাদানের হক আদায়ের অন্যতম ব্যাপার হচ্ছে রমাদানের 30টা রোজা যথাযথভাবে পালন করা। 1-10, তাহলে 1 যদি 10 হয়, 3-10 30, 300 দিনের রোজা। আর শাওয়ালের 6 রোজা যদি রাখেন তাহলে ওদিকে হয় 60। চন্দ্রবর্ষ অনুসারে আপনার বছরে দিন হয় 360। যে রমজান মাসের 30টা রোজা রাখলো, যদি 29টা হয় 30টার হুকুম, আর শাওয়ালের যদি 6টা রোজা রাখলেন, আপনি 360 দিন রোজা রাখলে যেই সওয়াব, আল্লাহ আপনার আমল নামা ওই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই রোজা রমাদান মাসে ছেড়ে দিয়ে কি কোনো অবকাশ আছে? নাম্বার 2, তারাবির সালাত আদায় করা। আপনি ইচ্ছা করলেও অন্যান্য মাসে সুন্নাহ নামাজ জামাতে আদায় করতে পারেন না, বিতিরির নামাজ জামাতে আদায় করতে পারেন না। এ রমাদান মাসে সুন্নাহ সালাত ও তারাবি জামাতে আদায় করা হযরত ওমরের হুকুমতের ভিত্তিতে 20 রাকাতকে তিনি আবশ্যক করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমি গত বছর বলেছিলাম, আজকে আবার বলছি, যদি আপনার সালাতুত তারাবির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকে, ফেসবুকিং না করে, গসিপ না করে, চ্যাটিং না করে, বাজে সময় নষ্ট না করে, আপনার যদি অন্য কোনো এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আছে মনে হয়, তাহলে আপনি 8 রাকাত পড়ে যান, 12 রাকাত পড়ে যান। তবে আমার মনে হয় না পৃথিবীতে সালাতের চেয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ হতে পারে। আপনার এত কি গুরুত্বপূর্ণ কাজ? অন্যান্য মাসে চাইলেই তো আপনি সুন্নাহ নামাজ জামাত আদায় করতে পারেন না, চাইলেই তো আপনি বিতির নামাজ জামাত আদায় করতে পারেন না। অপরচুনিটি কামস অনলি ওয়ান ইন লাইফ। সুযোগ তো আসে জীবনে একবার। কেন হাতছাড়া করছেন? কেন 12 রাকাত পড়ে পাশের জনকে আপনি নামাজে ডিস্টার্ব করে আপনি বের হয়ে যাওয়ার একটা খারাপ প্রবণতা তৈরি করছেন? 8 রাকাত পড়ে চলে যান, এসে দাঁড়াই নামাজের প্রথম কাতারে, ডিঙ্গাই ডিঙ্গাই যায়, কত বড় স্পর্ধা। মুসল্লিদেরকে কষ্ট দেন কেন আপনি? আপনার যদি 8 রাকাত পড়ে চলে যেতে ইচ্ছা হয়, পেছনের কাতারে দাঁড়ান আপনি। 2য় তলায় পড়েন আপনি পেছনে, 3য় তলায় পড়েন পেছনে। মুসল্লিদেরকে আরাম দেওয়ার পরিবর্তে কষ্ট দেওয়ার কোনো অধিকার ইসলাম আপনাকে দেয় নাই, ঠিক কিনা বলেন না? আপনার নামাজ পড়তে মন না চাইলে তো জোর করে আপনাকে নামাজে কেউ দাঁড়া করাবেন না। আমাকে নয়, স্বয়ং আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। হাবিব আমার, আমি আপনাকে দাঙ্গা পুলিশ বানাই পাঠাই নাই যে নামাজ যে পড়বে না তারা যে পিটাই মসজিদের কাতারে দাঁড়া করাবেন আপনি। আপনার দায়িত্ব হচ্ছে না আলাইহি ইল্লাল বালা, পৌঁছে দিয়ে, মানা না মানা তার ব্যাপার। আপনি কয় রাকাত পড়বেন সেটা একান্তই আপনার ব্যাপার, তবে আপনি পিছনে দাঁড়ান। মুসল্লিদের ঘাড়ের উপর ডিঙ্গে ডিঙ্গে কষ্ট দিয়েন না, পাশের জনের কনসেন্ট্রেশন ব্রেক করে দিয়েন না। তাহলে সালাত ও তারাবি 20 রাকাতের চূড়ান্ত ফতোয়া দিয়েছেন হযরত ওমর। হযরত ওমরকে জানেন? হযরত ওমর তিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান রাস্তা পরিবর্তন করে ফেলে। হযরত ওমর তিনি লিখে রাখেন, আমার কথাটা লিখে রাখেন, হযরত ওমর তিনি রাসূলুল্লাহর মজলিসে বসে তিনি কথা বলছেন, অন্যান্য জন কথা বলছেন, ইভেন রাসূলও কথা বলছেন ওই বৈঠকে। আল্লাহ তাআলা হযরত ওমরের সিদ্ধান্তের উপরে 5 বারে কোরআনের 22টি আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন না? তিনি হযরত ওমর, তিনি হযরত ওমর রাসূলের বিচার মানে নাই, তিনি কতল করেছেন। সারা আরব বিশ্বে নিন্দার ঝড় উঠেছিল, ওমর মুসলমান তার জাত ভাই হত্যা করেছে। হযরত ওমরের চেহারা কালো হয়ে গেল। রাসূলুল্লাহ বলেন, ওমর অপেক্ষা করো, ওহীর ফয়সালা আসবে। হযরত ওমরের বিষণ্ণতা কমে না, জিবরিল আল্লাহ পাঠাই দিয়ে বলো, জিবরিল যাও। ওমরের চেহারা কালো হয়ে গেছে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। ওমর কোন মুমিনকে হত্যা করে নাই,
আমার নবীর বিচার ফাইসালা যে মানে নাই তার ঈমান নাই, সুতরাং যার ঈমান নাই রাসূলের ফাইসালা না মেনে তার বেঁচে থাকার কোনো অধিকার থাকে না। সুতরাং ওমর যারা হত্যা করেছে সে মুমিন নয়, সে কাফের, সে মুনাফিক। সুতরাং ওমরের সিদ্ধান্তের উপর আমি আল্লাহ রাজি হয়ে কোরআনের আয়াত নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ বলে। আপনি ওমরের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখান। ওমরের সিদ্ধান্তের উপর বৃদ্ধাঙ্গুলি দেখাতে হলে আবু বকর হওয়া লাগবে। ওমরের সিদ্ধান্তের উপর যদি বৃদ্ধাঙ্গুলি দেখানো লাগে রাসূল হওয়া লাগবে। আপনি কি আবু বকরের মর্যাদায় হয়েছেন? আপনি কি রাসূলের মর্যাদায় হয়েছেন? যেখানে ওমর সিদ্ধান্ত দিলেন, আপনি বলেন যে ওমর সিদ্ধান্ত দিয়েছে, আমি তো ওমরের সিদ্ধান্ত মানতে বাধ্য। ওমরের সিদ্ধান্ত মানতে আপনি বাধ্য, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, রাসূলুল্লাহর রিসালাতের ধারাবাহিকতায় খেলাফতের দায়িত্ব 30 বছর পৃথিবীতে চলবে এবং তারা প্রত্যেকে ক্ষমাপ্রাপ্ত, এটা রাসূলুল্লাহ সিদ্ধান্ত দিয়েছে। আপনার আমার ক্ষমার ব্যাপারে তো রাসূল সিদ্ধান্ত দেয় নাই। হযরত ওমরের ক্ষমার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং ওমরের সিদ্ধান্তের ব্যাপারে কথা বলতে আপনার কি জিহ্বা কাঁপে না? আপনার তো একটু সংযত হওয়া দরকার, চিন্তা করা দরকার। কারণ ওমরকে যদি আপনি প্রশ্নবিদ্ধ করেন, আবু বকরকে যদি প্রশ্নবিদ্ধ করেন, ইসলাম আর কিছুই থাকবে না জমিনে। ইসলাম নামক এই বিশাল দ্বীনের এই খোলসের উপর যদি একটা আঁচড় দিতে পারেন, তাহলে মুস্তাশরিকিন যারা, ওরিয়েন্টালিস্ট যারা, প্রাচ্যবিদ যারা, তারা তো বগল নাচাবে। তখন আমরা তো প্রশ্ন ছুড়ে দিতে পেরেছি ওই সকল ব্যক্তিদের উপরে যারা ইসলামের মূল পিলার। ইসলামের মূল পিলারের উপর যদি আপনি প্রশ্ন ছুড়ে দিতে পারেন, তাহলে ইসলামের তার কিছুই বাকি থাকে না। আপনি আমি কিসের উপর থেকে আর দিন পালন করব? এই জন্য বলছি ভাই, আপনার যদি মন না আছে আপনি না পড়েন, আপনাকে আমি বাধ্য করব না। আমি কে বাধ্য করব? আপনার বাবা আপনাকে বাধ্য করতে পারবে না। তবে মন্তব্য করবেন না প্লিজ, কারণ ইনি ওমর ইবনুল খাত্তাব, সেকেন্ড খলিফা অফ ইসলাম, যার ব্যাপারে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যিনি রাসূলুল্লাহর বাছাইকৃত খলিফা, যিনি রাসূলুল্লাহ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবা, তিনি সুসংবাদ পেয়েছেন জমিনে থাকতে। আপনি আমি পারবো? হযরত ওমর ফজরের নামাজে আবুলুলু নামাজ থেকে এসে মুনাফিক একটা খঞ্জর নিয়ে হাতে, যাই খঞ্জরের দুদিকে ধারালো নাভিতে অ্যাটাক করেছে। যে খঞ্জর এভাবে ধরলে দুদিকে ধারালো অ্যাটাক করেছে। হযরত ওমর পড়ে গেছে পাশে। 2-3 দিন পরে তিনি হোঁশ ফিরে এসেছে তার। হযরত ওমর পরে হোঁশ আসার সাথে সাথে পাশের জনকে জিজ্ঞাসা করে, ওই যে আমাকে আঘাত করে ফেলে দেওয়া হয়েছিল নামাজে, তখন তো আমি নামাজ 1 রাকাত শেষ করেছিলাম, দ্বিতীয় 1 রাকাত কি তোমরা আদায় করতে পেরেছিলে? সুবহানাল্লাহ বলবেন না? তোমরা কি দ্বিতীয় আরেক রাকাত আদায় করতে পেরেছিলে? বলে যে খলিফাতুল মুসলিমিন, আপনি তো ওই জায়গায় পড়েছিলেন, দ্বিতীয় আরেকজন পেছন থেকে এসে দ্বিতীয় রাকাত আদায় করে তখন আপনাকে নিয়ে আমরা দৌড়াদৌড়ি করেছি। আপনি পারবেন? সম্ভব আপনার দ্বারা? কারা নিয়ে মন্তব্য করেন? ইসলাম কি বাকি থাকবে আর ওমরকে নিয়ে যদি মন্তব্য করেন? সুতরাং আমি আপনাকে বেশি নামাজের দিকে আহ্বান করছি। আমি আপনাকে সুযোগ যেহেতু আছে সেজন্যই ডাকছি। রমজান মাস চলে গেলে আপনি চাইলেও সুন্নত নামাজ জামাতে আদায় করতে পারবেন না। যারা বেদাতি, যারা দ্বীনের উপর বাড়াবাড়ি করে, সবে মেরাজে, সবে বরাতে, অন্যান্য মাসে 12 রাকাত নামাজ যারা জামাতে আদায় করে, আমরা তাদের কট্টর সমালোচক। আমরা তাদের কট্টর সমালোচক। কেন? তারা কি আমার হালের গরুর গোশ কেটেছে? তারা কি আমার বারাবাতে ছাই দিয়েছে? কেন আমরা তাদের কট্টর সমালোচক? কারণ আমার নবী রমজান ছাড়া অন্যান্য মাসে সুন্নাহ নামাজ জামাতে আদায় করে নাই। এটাই তাদের অপরাধ। তো এই মাসে তো আমার নবী পড়েছেন, এই মাসে তো ওমর পড়েছেন, এই মাসে তো সাহাবায়ে কেরামরা পড়েছেন, এই জন্য এই মাসে আপনি পড়তে পারেন। অন্যান্য মাসে আপনি পড়লে আপনারও ছাড়ব না, আপনারও সমালোচনা করব, আপনি আমার সমালোচনা করবেন। তাহলে সুযোগ আছে, কেন হাতছাড়া করবেন আপনি? এটা তো সুযোগ সবসময় পাবেন না। আমি যেখানে তারাবি নামাজ পড়াই, 10টার পরে হয়ে যায় তারাবি নামাজ শেষ হবে। প্রথম 6 দিন 1.5 পারা করে পড়লাম, এরপরে এখন পড়ি 1 পারা করে। একটা একটা শব্দ যেভাবে নামাজে তেলাওয়াত করি, আপনারা তো আমার পিছনে নামাজ 2 বছর পড়েছেন, একটা একটা শব্দ বাছাই করে নিয়ে যায় যেভাবে করে আলহামদুলিল্লাহ আমরা তেলাওয়াত করার চেষ্টা করি। কই কেউ তো বিরক্ত হয় না।
ইভেন গত রাতে আমি আগে যে মসজিদে জুমা পড়াতাম মূলত ওই মসজিদে আমি তারাবি করাচ্ছি এই বছর। আমার খতিব সাহেব একটু স্পিডে পড়েছেন গতকাল, একটু। সভাপতি সাহেব নামাজের পরে খুব বিনয়ের সাথে দাঁড়িয়ে বললেন, খতিব সাহেব হুজুরের বোধহয় একটু বেশি তাড়া ছিল, বোধহয় একটু তাড়া ছিল। বলে যে কেন, আপনি একটু পড়া স্পিডে পড়েছে। তো উনি সিদ্ধান্ত দিয়েছেন, না ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা আবার আগের নিয়মে আস্তে ধীরে পড়ব। তাহলে মানুষ তো এখন চাচ্ছে ভাই আল্লাহর সান্নিধ্যে গিয়ে ধীরে ধীরে আল্লাহর কোরআন তেলাওয়াত নামাজের ভিতরে শুনে আল্লাহর সাথে বন্ধুত্ব করতে। পৃথিবীর কোন সমাবেশে এই যে আলিশা মসজিদে হাজার হাজার মুসল্লিরা আপনারা এইভাবে শৃঙ্খলার সাথে বসে আছেন, কোন রাজনৈতিক সমাবেশে এতক্ষণ এইভাবে একজন বক্তার বক্তৃতা সাইড টকিং না করে কি কেউ বসে শুনবে? তার কসম শুনবে, এটা প্রশ্নই উঠে না। কারণ মসজিদে আল্লাহ রহমত নাজিল হয়, মসজিদে আল্লাহর পক্ষ থেকে বারাকা নাজিল হয়। মসজিদে আসলে মাঝে মধ্যে একটু ঝিমুনি আসে, এটাও আল্লাহর রহমত। আল্লাহর রহমত যখন বর্ষিত হয় আর এসিও যখন মাথার উপর বাতাস দেয়, তখন একটু বেটার ফিল হয় মসজিদের বাইরের চেয়ে, একটু ভালো লাগে, মানসিক শান্তি আসে। তো আপনি শান্তির জায়গা ছেড়ে কোথায় যাচ্ছেন ভাই আপনি? তারপরেও আমি আপনাকে বলছি, যদি আপনার কাজ থাকে, ব্যস্ততা থাকে, আপনি বাসায় গিয়ে পড়েন, ছেড়ে দিয়েন না নামাজ, বাদ দিয়েন না। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত, বিশেষ দয়া রমজান মাস। 4 নাম্বার, সাহারি খাওয়া। শব্দটা সেহেরি নয়, শব্দটা সাহারি। ইন্না ফিস সাহুরি বারাকা, সাহারিতে আছে বারাকা। আমরা শব্দটা বলতে বলতে সেহেরি বলি, সেহেরিতে কি আছে? বারাকা আছে। সুতরাং সেহেরিতে উঠবে, 2 রাকাত তাহাজ্জুদ পড়বে, আল্লাহর সামনে নিজের একটু পেশ করবে। আমার দ্বারাই যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আল্লাহর কাছে সাহায্য চাইবে। পৃথিবীতে ওই ব্যক্তি সবচেয়ে দামি মানুষ যার মুখ এবং হাত থেকে অপর ভাই নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি ওয়াদা করতে পারি না যে আমার হাত এবং আমার মুখ থেকে প্রত্যেক ভাই নিরাপদ থাকবে? আল্লাহ কবুল করে বলে আমিন। আপনার হাত দিয়ে কাউকে কষ্ট দিবেন না, আপনার মুখ দিয়ে কাউকে কষ্ট দিবেন না, মানুষকে অ্যাটাক করবেন না, বুলিং করবেন না, মানুষকে খারাপ নামে ডাকবেন না। পারলে মানুষের জন্য আশীর্বাদের কারণ হয়ে সামনে দাঁড়াবে, কষ্টের কারণ হবেন না মানুষের। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, বিশ্বাস করেন। 3 বার বলেছি। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেছে, আতাদরুনা মাল মুফলিস, তোমরা জানো সবচেয়ে অসহায় মানুষকে, হত দরিদ্র মানুষকে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যার সম্পদ নাই, যার টাকা পয়সা নাই, সেই সবচেয়ে মুফলিস, অসহায় মানুষ। রাসূলুল্লাহ বললেন, না, সে অসহায় মানুষ নয়। অসহায় তো সে যে কিয়ামতের ময়দানে উহুদের পাহাড় সমপরিমাণ, উহুদের পাহাড় বলা হয়েছে মূলত বড় বুঝাতে, বিশাল বুঝাতে। উহুদের পাহাড়ের চেয়ে যদি বড় কিছু হয় রাসূল সেটা উদাহরণ দিতেন। উহুদের পাহাড়, আমি বারবার বলছি, উহুদের পাহাড় মানে বেশি বুঝাতে, বড় বুঝাতে। উহুদের পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে বনি আদম আল্লাহর সামনে দাঁড়াবে। একজন আসবে, শাতামা হাযা, এ আমার গালি দিয়েছে। আরেকজন আসবে, আকালা হাযা। আরেকজন আসবে, কাযাফা হাযা, আল্লাহ আমারে গালি দিয়েছে, আল্লাহ আমার ব্যাপারে মিথ্যা রটনা রটিয়েছে, আল্লাহ তার গরু ছাগল আমার ক্ষেত খেয়ে ফেলেছে। এভাবে করে করে ওখানে তো আর দিনার ওয়ালা দিরহাম, কোন দিনের দিরহাম নাই। বলে যে নামাজের সওয়াব দিয়ে দিল, হজ্জের সওয়াব দিয়ে দিল, যাকাতের সওয়াব দিয়ে দিল, এভাবে সাদাকার সওয়াব দিয়ে দিল। আরো পাওনাদার আসতে থাকবে। সর্বশেষ পাওনাদার আসার সিরিয়াল লম্বা, কিন্তু তার ভান্ডার শেষ। এরপরে আল্লাহ তাআলা বলবে, ও বনি আদম, তার তো ভান্ডার শেষ, পাওনাদারের তালিকা তো দীর্ঘ, তোমরা তোমাদের পাপগুলা তার ঘাড়ের উপর চাপাও, তোমরা হবে খালি, আর তার সওয়াবের বিশাল বোঝা শূন্য হয়ে সে যাবে জাহান্নামে, তোমরা হবে এখন জান্নাতি। সুবহানাল্লাহ বলেন।
যারা জান্নাতি তাদের জন্য সুবহানাল্লাহ, যে অভিশপ্ত এখন তার জন্য নাউজুবিল্লাহ। তার জীবন তো শেষ, রাস্তা রাস্তায় হয়ে গেল। এই জন্য বলছি বাবা, মানুষকে একটা থাপ্পড় দিয়ে খুব সহজ, কারণ সে রিক্সাওয়ালা আপনার উপর রিভেঞ্জ দিতে পারবে না। সে আপনার চেয়ে গরিব, ছোট, অসহায়, আপনার সামনে গলা উঁচু করে, মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। কিন্তু শেষ একদিন আছে, প্রত্যেক কিছুর শেষ আছে। আপনি উঠতে উঠতে যখন সিঁড়ি, আমাদের এক একটা ঘরে সিঁড়িতে হয় 10টা দেয়, হয় 11টা দেয়। আপনি 8, 9, 10 সিঁড়ি শেষ করবেন, তখন সিঁড়ির পর্যায়ে কিন্তু শেষ। হয় উপরে যেতে হবে অথবা নিচে আসতে হবে। আল্লাহ তাআলা যারা দাম্ভিক তাদের সামনে দুটো কথা বলেছেন। যারা দাম্ভিক তাদের সামনে দুটো কথা বলেছেন। নাম্বার 1, وَإِنْ كَانَ كَبُرَ عَلَيْكَ إِعْرَاضُهُمْ فَإِنِ اسْتَطَعْتَ أَنْ تَبْتَغِيَ نَفَقًا فِي الْأَرْضِ أَوْ سُلَّمًا فِي السَّمَاءِ। যদিও নবী রাসূলদের উদ্দেশ্য বর্ণিত, আমি পরবর্তীতে এই আয়াতকে যারা দাম্ভিক তাদের জন্য বলি এইভাবে, যদি তোমার এই জমিনের অনন্য অসাধারণ কিছু মনে হয়, তাহলে তুমি সিঁড়ি লাগাই আকাশে উঠে যাও, অথবা গর্তকরণ করে জমিনে ঢুকে যাও। এরপর আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। সিঁড়ি লাগাই আকাশে উঠতে পারবা না, সুড়ঙ্গ করে জমিনেও ঢুকতে পারবা না, তাহলে থাকতে হবে কোথায়? এখানে থাকতে হবে। কোথায়? এখানে। এত অহংকার কিসের? গায়ে হাত দিলেন কেন রিক্সাওয়ালা? ফ্রুটস বিক্রেতা, সে কিনে এনেছে 310 টাকা করে, আপনার সামনে যখন বলল 320 টাকা, তখন আপনি তার উপর একটা কথা বলে দিলেন। ফ্রুটসের বাজারে কি আগুন লেগেছে নাকি? সে নিয়ে এসেছে ভাই 310 টাকা, আপনি তারে দিতে চান 280 টাকা, সে বাধ্য হয়ে পচা ফ্রুটস আপনার কলেজে ঢুকাই দিল। বাজারে গিয়ে, বাসায় গিয়ে গালিগালাজ শুরু করবে। সে তো নিজের পকেট থেকে আপনাকে খাওয়াইতে পারবে না। আপনি পারলেন নেন, না হয় ভাগেন। তার গায়ে হাত তোলার অধিকার ইসলাম আপনাকে দেয়। রিক্সাওয়ালা পেডেল দিয়ে যে গাড়ি চালায়, নিজের শক্তির উপর যে আপনাকে টেনে নিয়ে যায়, আপনি উঠে দেখেন তো। রিক্সা চালান তো 5 মিনিট, আপনি কত দানে কত চান তখন না বুঝতে পারবেন। 20 টাকা, এই প্রচন্ড রোদ, খরতাপ, রাস্তা খারাপ, আপনার কাছে 30 টাকা চাইলেও থাপ্পড় লাগাই দিলেন। রাসূলুল্লাহ তাকেই বলছে, আতাদরুনা মাল মুফলিস, জানো অসহায়কে, হতদরিদ্রকে সে উহুদের পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে আসার পরও পাওনাদার আসবে, দিতে থাকবে, দিয়া শেষ, পাওনাদারের আসার সিরিয়াল এখনো শেষ হয় না। সবচেয়ে অসহায়, সবচেয়ে লাঞ্ছিত সে, যার পাওনাদারের সংখ্যা বেশি, ভান্ডারের সম্পদ থাকবে। সুতরাং এই রমজান মাস ইবাদতের মাস, আমরা হাত এবং মুখ দিয়ে কাউকে কষ্ট দিব? বলেন, কাউকে কষ্ট দিব? একদম কষ্ট দিবেন না কাউকে। চুপ করে থাকবেন প্রয়োজন হলে। ভালো কথা নাই, চুপ করে থাকেন। খারাপ কথা বলার দরকার নেই, কটু কথা উচ্চারণের দরকার নাই, মানুষের কষ্টের কারণ হবেন না। পারলে দোয়া নেন। মানুষের জীবন কত সংক্ষিপ্ত, টের পান নাই এখনো? এসেছিলেন লেকটা, এসেছিলেন তুলতুলে শরীর নিয়ে, এই চমৎকার শরীরের মুখে একসময় দাড়ি ছিল না, দাড়ি এসেছে। সেই কালো দাড়ি, কুচকুচে কালো, এখন সাদা হয়ে যাচ্ছে। এই সাদা দাড়ি এক সময় আপনাকে কবরে নিয়ে যাবে। দাড়ি ছাড়া মুখে দাড়ি এসেছে, সেই দাড়ি কালো ছিল আবার সাদা হলো। শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, এই বয়োবৃদ্ধ বয়স, আপনি নামক একজন এত বড় ত্রাস, এত বড় দাপটে, এত বড় প্রভাব প্রতিপত্তিশালী মানুষ যে এই এলাকায় ছিল, মৃত্যুর 3 বছর পরে মানুষ বিলকুল ভুলেই যাবে আপনি নামক কোন মানুষ যে ছিল, মানুষ চিন্তাই করতে পারবে। আপনার এলাকার সবচেয়ে দাপটে মানুষটা এখন কবরে, তার নামে একবার সূরা ফাতিহা পড়ার সময় আপনার নাই। আপনার বাবা এলাকার সবচেয়ে দামি মানুষ ছিল, গতকাল অনলাইনে দেখলাম হোম্মম কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, ওনাদের একটা বংশ তালিকা অনলাইনে পেলাম। আমি তো আশ্চর্য হয়ে গেছি আসলে। সালাউদ্দিন কাদের চৌধুরীর
হয় খালাতো ভাই অথবা চাচাতো ভাই, এই যে ফজলুল কাদের চৌধুরী, এই যে সাবের হোসেন চৌধুরী, এই যে সালমান এফ রহমান, এইভাবে করে করে বিচারপতি মুদ্দাসির আলী ঘুরে গেড়ায় দেখলাম যে বাংলাদেশের শীর্ষস্থানীয় যা পরিবার ম্যাক্সিমাম তাদের আত্মীয় স্বজন। আমি তো হতবাক হয়ে গিয়েছি সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের দৃশ্যপট দেখার পরে। এবং মাঝে মধ্যে আমরা দেখি আমাদের অনেক আপনজনেরা অনলাইনে দেয় এই সকল মানুষজন আমাদের সমাজের একসময় বাসিন্দা ছিল, কেউ এখন আর আমাদের মাঝে নাই। এরকম আপনি আপনার এলাকার শীর্ষস্থানীয় কিছু মুরব্বীদের একটা তালিকা মনে মনে কল্পনা করেন। আজ থেকে 50 বছর আগের তালিকা এই, আর আজ থেকে 50 বছর পরের তালিকা আপনি আর আমি, ঠিক না? সুতরাং ভুলে যাই না, ডোন্ট ফরগেট, ভুলে যাই না প্লিজ। আপনিও সেই তালিকায় যেতে যাচ্ছেন। আজ থেকে 50 বছর পরে আপনার ছবি দেখি কেউ যেন ঘৃণা প্রদর্শন করতে না পারে। আজ থেকে 10 বছর পরে এসে আপনার ছবির উপর কেউ যেন ঘৃণা প্রদর্শন করতে না হয়। প্লিজ একটু সতর্ক থাকবেন, কারো কষ্টের কারণ হবেন না। লাশ সামনে নিয়ে জানা যায় যেতে মনীহা প্রকাশ করে এমন যেন না হয়। আমি একেবারে বাস্তব কিছু কথা বলছি আপনাদের সামনে, দিলের কান দিয়ে কথাগুলো শুনে। তাহলে সেহরি খাওয়া রমজান মাসের গুরুত্বপূর্ণ একটি অংশ। 5 নাম্বার, শেষ সময়ে সেহরি খাওয়া সুন্নাহ। এমন শেষ সময় যেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বলছেন যে আমরা এমন সময় সেহরি শেষ করতাম যেই সময় আযান এবং সেহরির শেষ সময়ের মাঝামাঝি 50 আয়াত কোরআন তেলাওয়াত করতে পারতাম। অর্থাৎ সেহরির শেষ সময় আর নামাজের শুরু, অর্থাৎ ধরে নিলাম 4:50 সেহরির শেষ সময়, নামাজ হবে 5:20, তাহলে আধা ঘন্টা সময়, অথবা 4:50 সেহরির শেষ সময়, নামাজের সময় 5:10, এই যে 20 মিনিট সময়ে 50 রাকাত 50 আয়াত কোরআন তেলাওয়াত করা যায়। এই সময় আমার নবী সেহরি করতেন, কত বেশি আগেও সেহরি করতেন। 6 নাম্বার, ইফতার করা। ইফতারের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ওই উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতক্ষণ সে ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতারে বসে যাবে। তাহলে ইফতারে কোনোভাবে দেরি করা যাবে। কল্যাণকর ইফতার হচ্ছে সময় ইফতার শুরু করবে, আর আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নেই। অনেকে মনে করে থাকে আজান দেন এখন ইফতার শুরু করা যাবে না। ইফতারের সম্পর্ক সময়ের সাথে। আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে আজান দেয় মাগরিবের ওয়াক্তের 5 মিনিট পর। তাহলে আপনি যদি নিশ্চিত হন 5:45, 47, 48, 49, 50 বা 55 আজকে ইফতারের সময়, তাহলে মুয়াজ্জিন সাহেব তিনি ইফতার নাড়াচাড়াতে ব্যস্ত, তিনি কোথাও নানাবিধ কাজে এঙ্গেজ হয়ে গেছেন, তাহলে আফটার ইফতারের সময় আপনি ইফতার শুরু করে দিতে পারেন যদি নিশ্চিত হন আর কি এই সময় ইফতারের সময়। তাহলে আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নেই। 7 নাম্বার, ইফতার তাড়াতাড়ি করা, যেটা তো বললাম। 8 নাম্বার, ইফতারের দোয়া পড়া। ইফতারের দোয়াটা পড়বেন, অন্তত দোয়া যদি না পড়েন বিসমিল্লাহ বলে শুরু করবেন। কি বলবেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহ মানে বিসমিল্লাহ পুরা বলা নয়, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়তে হয় কোরআন শরীফ পড়ার সময়। বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয় কিসের সময়? আর এমনি বিসমিল্লাহ বলা মানে আল্লাহর নামে করা, এটা বিসমিল্লাহির রহমানির রহিম পুরো পড়া নয়। চাইলে পড়তে পারেন, কিন্তু যে কোনো সময় বারাকার জন্য পড়া মানে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করা। তারপরে 9 নাম্বার, সেহরি ইফতারে খেজুর খাওয়া, এটা সুন্নাত। আমার কথাগুলো মনে থাকবে তো আপনাদের? মিলে যাচ্ছে তো অনেকের সাথে, অনেকে এই খাবারগুলোতে অভ্যস্ত। 10 নাম্বার, রমাদান মাসে, অন্যান্য মাসে তো বটে, রমাদান মাসে পাপ কর্ম বর্জন করা, পাপের ধারে কাছেও যাওয়া যাবে না। স্বাভাবিক রমজান মাসে রোজার কারণে মানুষের ভেতরে একটু কল্যাণকর কাজের ঝুঁক প্রবণতা বেশি থাকে। তারপরে আমরা তো মানুষ, সমালোচনা করে ফেলি, গীবত করে ফেলি, মানুষের পরচর্চা করে থাকি, মানুষের নানাবিধ সমস্যা অথবা অনেক অন্যায় অপকর্মের ভেতরে ব্যস্ত হয়ে যে এটা না করাটা ভালো রমজান মাসে।
11 নাম্বার, অধিক পরিমাণে দোয়া করা। অধিক পরিমাণে দোয়া করা। আর দোয়া হুয়াল ইবাদাত, দোয়া নিজেই একটি ইবাদত। অর্থাৎ আমরা যে কোরআন তেলাওয়াতের পরে, নামাজের পরে, তাসবিহ তাহলিলের পরে যে দোয়া করি, এই যে দোয়া, আপনি কোরআন শরীফ তেলাওয়াত করা যেমনি একটি ইবাদত, এই দোয়া করাটা এইটাও ইবাদত। যেন দোয়া করবেন, দোয়া করাটা ইবাদতের বাইরে নয়। চাইবেন আল্লাহর কাছে, না চাইলে পাওয়া যায় না, চাইবেন আল্লাহর কাছে। এবং আল্লাহর কাছে এইভাবে চাইবেন, ও আল্লাহ, আমি তো তোমার কাছে আবেদন করে আসি নাই, তুমি আমাকে দয়া করে পাঠিয়েছো। ও আল্লাহ, তুমি যদি আমার সাপ বিচ্ছু বানাইতা, আমার বলার কিছুই ছিল না। তুমি আমার যেহেতু মানুষ বানাইলা, ও আল্লাহ, তুমি এমন কঠিন পরীক্ষা দিও না যে কঠিন পরীক্ষায় পার হওয়ার মতো সক্ষমতা আমার নেই। আল্লাহ, যদি আমাকে কঠিন পরীক্ষা দাও, তবে ইব্রাহিমের মতো ঈমান দিও। বলেন না আমিন? তাহলে এমন কঠিন পরীক্ষা দিও না যে কঠিন পরীক্ষায় পার হওয়ার শক্তি নাই, ঈমান নাই। এমন রোগ দিও না যে রোগ চিকিৎসা করার ব্যয় বা বহন করার সক্ষমতা আমার নাই। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, এটা পড়বেন। আল্লাহ, এমন রোগ দিও না যে রোগের চিকিৎসা করার মতো সামর্থ্য আমার নাই। সামনে একজন আমার বন্ধু আসছে, বন্ধুই বলি আমি, যদিও আমার বয়সে বড়। শান্তিরহাট এক সময় আমার জীবনের প্রথম 2000 সম্ভবত 6, 7, 8, 9 এর দিকে আমি জুমা পড়াইতাম। 6, 7, 8, 9 আমি 4 বছর জুমা পড়িয়েছি শান্তিরহাট। ওই পাশের মসজিদের খতিব সাহেব ছিলেন, পটিয়া মাদ্রাসা থেকে ধরে হাদিস পাশ করেছেন। কিছুদিন ধরে তার শরীরে বিভিন্ন জায়গায় শুধু টিউমার হচ্ছে। আমাকে ফোন করেছে গতকাল। আমার বন্ধু বড় আক্তার সাহেব সামনে আসছেন, অসুস্থ মানুষ, আপনারা একটু সহযোগিতা করবেন। খুব ভালো আলেম। আলেমরা সচরাচর কোথাও গিয়ে দাঁড়াইলে নিজের কাছে খুব কষ্ট লাগে এবং আল্লাহর কাছে বিশ্বাস করেন। আমি আল্লাহর কাছে সব সময় দিলটা, মনটা খুব নরম করে দোয়া করি, আল্লাহ, আপনারাও করবেন এইভাবে দোয়া। আল্লাহ, আমার বন্ধু যে আজকে আমাকে ফোন করছে, সে মানুষের কাছে হাত টানতে পারে না। এক সময় স্ট্যাটাস ভালো ছিল, এই যে মসজিদের সামনে হাত টেনে দাঁড়াই থাকার মতো অপমান, এটা তো যার মিনিমাম সামর্থ্য থাকবে সে তো এই কাজ করবেন। করবে? আপনি করবেন? করবেন না তো আমি করবো না তো। আল্লাহ যদি আমাকে সেই পরিস্থিতিতে নিয়ে যায়, এই জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে, আল্লাহ, তুমি আমাকে আমার বন্ধুর কাছে অন্তত টাকা ধার চাওয়ার জন্য আল্লাহ ফোন করাই। আল্লাহ, অন্তত আমার বন্ধুর কাছে চিকিৎসা করাইতে পারতেছি না, আল্লাহ, এই অসহায় অবস্থায় তুমি কারো কাছে আমাকে হাতটা নেই না। এইভাবে করে আল্লাহর কাছে সবসময় দোয়া করো। তাহলে মন আক্তার সাহেব সামনে দাঁড়িয়েছে, খুব ছোট মন নিয়ে এসেছে, যারা পারে সহযোগিতা করবে। একজন আলেম সহযোগিতা করে। আরো যারা যারা আসছে রমজান মাসে, এই কথাটা ভুলে যাব, আসছে যখন বলেই ফেলি, আমি করি, আপনাদেরকেও করাতে আমি উদ্বুদ্ধ করছি। আমি আমার দারোয়ানের হাতে দিয়ে রেখেছি কিছু টাকা। আপনি প্রতিদিন, আমি রাস্তাঘাটে দিতে ভুলে দেয় অনেক সময়, 10-20 জন একসাথে আসলে কত জমায়, যেটা বলছিলাম, পরিবেশ থাকে না দেয়ার, ভাঙতি টাকা নাই, এরা শুনতে চায় না, মন্তব্য করে বসে। এই জন্য প্রতিদিন কমপক্ষে 1 টাকা থেকে শুরু করে যতটুকু আপনার সামর্থ্য আছে দান করবেন রমজান মাসে। প্রত্যেক দিন, ইন এভরিডে, একদিনে যেন মিস না যায়। আপনি একটা বাজেট রাখবেন, 1 টাকা থেকে শুরু করে আপনি 100 টাকা পর্যন্ত নিয়ত করেন। 10 টাকা, 20 টাকা, 30 টাকা নিয়ত করেন, বাকি টাকা আলাদা করে রাখেন। হাঁটার সময় আপনি একজনের হাতে দিয়ে চলে যাবেন। একটা টাকা, দুইটা টাকা, 5টা টাকা, 10টা টাকা আপনি দিবেন প্রতিদিন রমজান মাসে। যেহেতু রমজানের অশেষ ফজিলত আছে, বারাকা আছে, কল্যাণ আছে, 1-এ 10, 70, 700 অফুরন্ত, এটা রমজান মাসের জন্য। এই জন্য আমি যে পলিসি অ্যাপ্লাই করি, আমি অনেক সময় অবচেতন মনে আপনাদের বলে ফেলি, আপনারাও সেই পলিসি অ্যাপ্লাই করতে পারেন। দারোয়ানকে দিয়ে রাখলেন, আপনি নামতে নামতে ফকির চলে গেছে, ভাঙতি টাকা করে দেন। অনেকের ব্যাংকারদের সাথে সম্পর্ক আছে, নতুন নতুন 10 টাকার নোট আলাদা করে একটা বান্ডিল দেন। আমার এক শিক্ষক ছিলেন, তিনি সচরাচর গরিবদেরকে পুরান টাকা দিয়ে চেয়ে নতুন টাকা দিতে বেশি পছন্দ করতেন। কারণ আমাদের ছোট ছোট বাচ্চারা নতুন টাকা পেলে খুশি হয়। বলে যে একজন গরিব মানুষের হাতে যখন আপনি ছেঁড়া টাকার পরিবর্তে নতুন টাকাটা দিবেন, সে টাকা পেয়ে একটা খুশি হবে, নতুন টাকা পেয়ে 2 নম্বর খুশি হবে। তার মনের ভিতরে আলাদা একটা প্রফুল্লতা কাজ করবে। আর আমরা মাঝে মধ্যে এমন কাজ করি, আল্লাহ, তুমি তো অসাধ্য সাধন করতে পারো, তুমি তো সর্বময় ক্ষমতার মালিক। যেই টাকা টোলে নেয় না, যেই টাকা ফকিরে নেয় না, যেই টাকা রাস্তায় চলে না, ওই টাকাটা ভাস করে মসজিদের পাত্রে ঢুকাই দিলেন। আল্লাহ, তোমার করে দিলাম, তুমি চালাই নিয়ে এই টাকাটা, তুমি তো সব পারো। এটা অনেকেই দিয়ে দেয় মসজিদে। মসজিদের
দান বাক্স করলে এটা বোঝা যায় এখানে কত রকম টাকা যে দুনিয়ায় চলে। যেই টাকা দুনিয়ার কারো হাতে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, সেটা আল্লাহর হাতে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই নতুন নতুন জামা পরে আসি আমরা মসজিদে, বাজে বাজে তো নতুন নতুন টাকা থাকে, আল্লাহরে দিবেন সেই নতুন টাকাটা, আল্লাহরে দিবেন সেই ফ্রেশ টাকাটা। ইন তুকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহর কোরআনের আয়াত কি মিথ্যা? বলেন না আল্লাহর কোরআনের আয়াত কি মিথ্যা? আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন সূরা মুজাম্মিল, এখন পাল্লে খোলেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইর তাজিদু, যা কিছু তোমরা আল্লাহকে দিচ্ছ মিন খাইর, তোমাদের কল্যাণ থেকে, তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে তুমি পাবে, হুয়া খায়রান, আরো উত্তম পাবে। সুবহানাল্লাহ বলবেন, আল্লাহর কাছে আরো উত্তম ভাবে পাবে, আল্লাহ তাআলা বলা হচ্ছে। তাহলে আল্লাহ তাআলা যে দিবেন এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? নাই। তাহলে আল্লাহ আমাদেরকে অবশ্যই দিবেন। তাহলে ছেঁড়া টাকা, ফাটা টাকা, এখনো মসজিদের পাত্রে দেখি যে আমরা পয়সার আওয়াজ শোনা যায়। পয়সা কি চলে? এখন চলে, কিন্তু আল্লাহর ঘর মসজিদে চলে বুধয়। 50টা টাকা, 100টা টাকা সপ্তাহে একবার দিলে কি এত ক্ষতি হয়ে যাবে আপনার? সপ্তাহে তো একবারই দেন। এই জন্যে আবার ছোট টাকা দিতে মানা করছি না আমি, দেন, তবে পয়সার আওয়াজ শুনলে একটু কেমন যেন লাগে আর কি, যেটা আপনি ভাঙতি টাকা কোথাও খরচ করতে পারেন না, হয় আপনার ঘরের ব্যাংকে ঢুকে রাখেন, অথবা মসজিদে এসে সেটা বিরক্তির কারণ হওয়া থেকে দিয়ে দেন। তার চেয়ে একটু ফ্রেশ টাকা দিবেন। এটা গরিব গোরাবাদের কিভাবে দিবেন? তাহলে অধিক পরিমাণে দোয়া করা এটা বড় ফজিলতের কাজ। দোয়া করবো তো ইনশাআল্লাহ আমরা। প্রথম দোয়া করবেন পরের জন্য। কার জন্যে? পরের জন্য। এটা হাদিস। তখন আল্লাহ ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করে, তার কি কিছুর দরকার নেই? সে শুধু পরের কল্যাণের কথা বলে, তার ভাইয়ের জন্য চায় সবসময়। আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার বান্দা সে নিজের জন্য না চেয়ে সে তার ভাইয়ের জন্য চাইলো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম যে তার ভাইয়ের জন্য চাইলো, তার কি প্রয়োজন সেটা আমি নিজের থেকে আগে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। এই যে পরের জন্য চাইবেন, দেশের জন্য চাইবেন, মুসলিম উম্মার জন্য চাইবেন। স্বার্থপরের মতো শুধু নিজের জন্য চান কেন? নিজের মারা যাওয়া মা বাবার জন্য ইস্তেগফার করবেন। সালাম ফিরিয়েছেন। আমার মইদি সাহেবের কথা মনে পড়ে। এই মসজিদ সারা জীবন তিনি খেদমত করে গিয়েছেন, মসজিদের ট্রেজারার ছিলেন। আল্লাহ তাআলা ওনার কোনো সন্তান সন্ততি জমিনে রাখেন নাই। খুব মনে পড়ে মানুষটার কথা। খুব মায়া করতেন আমাকে, খুব ভালোবাসতেন আমাকে। সবসময় বলতেন, হুজুর 2027 সালে হজে যাব, টাকা জমাচ্ছি। এখনো রকিব আসতে আসতে বলছে 27 সালে হজে যাবেন, তিনি টাকা জমিয়েছেন প্রতি মাসে 10,000 টাকা করে। সামনে একটা জায়গায় বলে যে, হুজুর আমি এখানে বাড়ি করব, আপনি তো আমার বাসায় খেতে আসেন, ওই যে আপনার জন্য কষ্ট না হয় যে মাঝে মধ্যে পানি উঠে যেতে পারি না, বলে যে আপনার আর কষ্ট করতে হবে না, আপনাকে আমি সামনে নিয়ে আসবো। মানে কত বড় মন নিয়ে মানুষটা কথা বলতেন, এখন সব মনে পড়ে। মাঝে মধ্যে নীরবে দোয়া করে চুপ বন্ধ করে। হাই হায়, কত সংক্ষিপ্ত মানুষের হায়া, কত বড় বড় স্বপ্ন মানুষ লালন করে। এই মওত পৃথিবীর সমস্ত স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে, আশাকে দুরাশায় পরিণত করে দেয়। আমাদের এক ছোট ভাই, সেন্ট মার্টিন তার বাড়ি, আপনারা অনেকেই দেখেছেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের LLB-র ছাত্র। পাশাপাশি তার দুটো ছবি দিয়েছে গতকাল। গত কিছুদিন আগে স্পিড বোর্ডে করে আসতেছে, খুব মজা করে করে ভিডিও করছে। আর গতকালের একটা ছবি দিচ্ছি, স্পিড বোর্ডের ছবি, হা হা টাটা। গতকালের ছবি দিল, তার কফিনটা লাশ নিয়ে যাচ্ছে, বলে যে এই যাওয়া হাসি খুশিতে, এই যাওয়া নিতর দেহ হয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে গত পরশুদিন। আমি আশ্চর্য হয়ে গিয়েছি, মৃত্যু কত কাছাকাছি। ছাত্র দলের না যুব দলের কোন একজন নেতা গতকাল ফেসবুকে অনলাইনে দেখলাম, একটা থানার সভাপতি ফজরের নামাজ পড়ে ঘরে ঢুকছে, সিঁড়িতে পড়ে কোনো কারণ ছাড়া পড়ে অন দ্য স্পট মারা গেল। গতকালের খবর ফজরের নামাজের পর। এই যে মওত আমাদেরকে মাঝে মধ্যে একটু আপনজনদের ট্রেনের মাধ্যমে টেনে ধরে আল্লাহ তাআলা, একটু টান দেয় আল্লাহ তাআলা। এই জন্য আমরা যেন বেপরোয়া না হয়ে যাই, বেপরোয়া না হয়ে যায়।
এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মানুষ যেন আপনার জানাজায় এসে দোয়া করে চোখের পানি ফেলে। মিথ্যা কথা ও মিথ্যা কাজ পরিহার করা। 12 নাম্বার, মিথ্যা কথা ও মিথ্যা কাজ করা যাবে না। মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, মিথ্যা কথা ও মিথ্যা কাজ যে ছাড়তে পারলো না, এই উপবাস কেবল উপবাস, সেটা রোজা হয় না। অশ্লীলতা ও ঝগড়া বিবাদ পরিহার করা 13 নাম্বার। 14 নাম্বার, ভালো কাজের পরিমাণ বৃদ্ধি করা। 15 নাম্বার, অধিক পরিমাণে ইস্তেগফার করা। 16 নম্বর, রোজাদারকে ইফতার করানো। 17 নাম্বার, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। 18 নাম্বার, কোরআন পরস্পরকে শোনানো ও বুঝে পড়া। কোরআন তো তেলাওয়াত করবেন, যা আপনি বুঝেছেন আপনার ভাইকে সেটা বুঝাবেন। সে কি বুঝেছে তার থেকে আপনি শুনে নেন। অন্তত একটি মাস 1 ঘন্টা সময় কাজে লাগান, পরস্পরের সাথে একটু সময় দেন। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।